প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ইউসেফ রাজশাহী টেকনিক্যাল স্কুলের পক্ষ থেকে আমি মীর আনোয়ার হোসেন, অ্যাসিস্ট্যান্ট ইন্সট্রাক্টর, সবাইকে জানাই স্বাগতম। আজকে আমরা কমিউনিকেশন অ্যান্ড ইন্টারপার্সোনাল স্কিল বা যোগাযোগ এবং ব্যক্তিগত দক্ষতা সম্পর্কে জানব। আজকে পাঠের উদ্দেশ্য যোগাযোগ এবং ব্যক্তিগত যোগাযোগের দক্ষতা, যোগাযোগের পদ্ধতি, যোগাযোগের মাধ্যম সম্পর্কে জানতে পারবো আমরা। যোগাযোগ এবং ব্যক্তিগত যোগাযোগের দক্ষতা। কমিউনিকেশন ল্যাটিন শব্দ কমিউনিস, যার অর্থ শেয়ার বা ভাগ করা। এই কমিউনিস শব্দ থেকে কমিউনিকেশন শব্দটি এসেছে। ভাষা, ইশারা, অভিব্যক্তি বা দৈহিক ভাবভঙ্গির মাধ্যমে কোনো তথ্য, চিন্তা, মনোভাব, বার্তা এক বা একাধিক লোকের সাথে বিনিময় করাকে কমিউনিকেশন বা যোগাযোগ বলে। এই যোগাযোগ প্রক্রিয়া তখনই সম্পন্ন হয় যখন প্রেরণকৃত তথ্য গ্রহীতা ভালোভাবে বুঝতে পারে। যদি গ্রহীতা তথ্যগুলো ভালোভাবে বুঝতে না পারে, তখন সেটাকে যোগাযোগ বলা যায় না। যোগাযোগের প্রক্রিয়া তখনই সম্পন্ন হয় যখন প্রেরণকৃত তথ্য গ্রহীতা ভালোভাবে বুঝতে পারে। যদি গ্রহীতা তথ্যগুলো ভালোভাবে বুঝতে না পারে, তখন সেটাকে যোগাযোগ বলা যায় না। চিত্রে আমরা দেখতে পাচ্ছি দুইজন লোক, এর মধ্যে তথ্য আদান প্রদান হচ্ছে। এটি হচ্ছে যোগাযোগ। যোগাযোগের পদ্ধতি। যোগাযোগ সাধারণত দুইটি প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হয়, মৌখিক এবং অমৌখিক। মৌখিক যোগাযোগ। কথোপকথনের মাধ্যমে যে যোগাযোগ করা হয় তাকে মৌখিক যোগাযোগ বলে। কর্মীর সাথে কর্মীর বা শ্রমিকের, কর্মীর সাথে মালিক পক্ষের। লিখিত যোগাযোগ। যে কোনো তথ্য সংরক্ষণের জন্য লিখিত যোগাযোগ অত্যন্ত জরুরি। যেমন কর্মক্ষেত্রে সকল নথিপত্র, সকল চার্ট, পরীক্ষা সংক্রান্ত নথি ইত্যাদি লিখিত আকারে জানাতে হয়। ইলেকট্রনিক যোগাযোগ। বর্তমান বিশ্বায়নের যুগে ইলেকট্রনিক যোগাযোগের কোনো বিকল্প নাই। ইলেকট্রনিক্স কোনো ডিভাইস ব্যবহার করে এই যোগাযোগ রক্ষা করা হয়, যেমন মোবাইল ফোন, ভিডিও ক্যামেরা, কম্পিউটার, কল সেন্টার, ফ্যাক্স, ইন্টারনেট ইত্যাদি। ওয়ে অফ কমিউনিকেশন। যোগাযোগের মাধ্যম দুই প্রকার। একমুখী মাধ্যম। যে যোগাযোগের ব্যবস্থায় সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকে তাকে একমুখী যোগাযোগ বলে, যেমন রেডিও, টেলিভিশন, পত্রিকা ইত্যাদি। দ্বিমুখী যোগাযোগ। যে যোগাযোগের মাধ্যমে দুজনের মধ্যে হয়ে থাকে তাকে দ্বিমুখী যোগাযোগ বলে, যেমন টেলিফোন, ফেসবুক, ইমেল ইত্যাদি। যোগাযোগের মাধ্যম: রেডিও, ইমেল, টেলিফোন, ইন্টারনেট, কম্পিউটার, টেলিভিশন ইত্যাদি। ইন্টারপার্সোনাল স্কিল। ইন্টারপার্সোনাল স্কিল একটি ইংরেজি শব্দ। ইহাকে বিশ্লেষণ করলে তিনটি শব্দ পাওয়া যায়। ইন্টার মানে অভ্যন্তরীণ, পার্সোনাল মানে ব্যক্তিগত, স্কিল মানে দক্ষতা। এই তিনটি শব্দ সংযুক্ত করলে দাঁড়ায় ব্যক্তিগত দক্ষতা। আমরা বলতে পারি মানুষের ব্যক্তিগত জীবনের কোনো কার্য সুষ্ঠুভাবে করিবার দক্ষতা বা গুণকে ইন্টারপার্সোনাল স্কিল বলে। ডেভেলপিং ইফেক্টিভ ইন্টারপার্সোনাল স্কিল। ইফেক্টিভ ইন্টারপার্সোনাল স্কিল ডেভেলপের জন্য নিম্নোক্ত বিষয়াদি অর্জন করা জরুরি: পজিটিভ ডিসপোজিশন, enhance health relationship, fast charge yourself, put on happy face, show that you care, be considerate of colleagues. থ্যাংক ইউ সবাইকে। আশা করি মনোযোগ সহকারে ক্লাসটি ফলো করেছো। কোভিড-19 পিরিয়ডে সবাই ঘরে থাকবে এবং অনলাইন ক্লাসগুলি ফলো করবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।